আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। সেই সময় আমাদের বিনষ্ট হয় না যে সময় আমরা ভগবানের শ্রবণ কীর্তনে রত থাকি। কত রাত, কতক্ষণ, কত মুহূর্ত ভগবত চিন্তন ব্যতীত আমাদের ব্যয় হয়েছে। আজকের এইটুকু সময় ভগবত চিন্তনে, ভগবত অনুধ্যানে আমাদের অতিবাহিত হচ্ছে, এটাই আমাদের জন্য শ্রেয়। সূচনায় একটা কথা বলি, সেই কথাটি হলো, ভজন পথে থাকতে থাকতে যদি পতনও হয়, স্খলনও হয়, আর যদি ভক্তির পথে দুপা এগিয়ে না যেতে পারি, তবুও মঙ্গল। সেদিনের ঘটনা, শ্রীধাম বৃন্দাবনে বাবাজি মহারাজকে এক মাতাজি বলছেন, 65 বছর বয়স, বাবা একটু দ্বারকাধীশ ভগবানকে দেখতে যেতাম। তো তীর্থে যে গেলে, ধামে যেতে গেলে প্রেমিক ভক্তের সাথে যেতে হয়। প্রেমিক ভক্ত, অনুরাগী ভক্তের সাথে গেলেই ধাম মহিমা প্রকট হয়। তো বাবা বললেন, যখনই সময় হবে গৌর গোবিন্দের তখনই যাবে মা। কিন্তু মাটা বড় ব্যতিব্যস্ত হয়ে একদিন শ্রী গুরু বা তাদের অনুমতি না নিয়েই যখন চলতে শুরু করলেন, বাবা বললেন, যাও, তোমার মন চেয়েছে যাও। সেই দ্বারকার পথে, দ্বারকাধীশের পথে চলতে চলতে ট্রেনে উঠতে যাবে। খুব বেশি দিন আগের ঘটনা না, সেই মায়ের গলার একটা চেন ছিল, দস্যু সেই চেনটা টানতে গিয়ে মাটি স্টেশনে পড়ে যায়, পাথরে মাথা ফেটে ওখানেই মারা যায়। তবে মৃত্যুর সময়, হে দ্বারকাধীশ, তোমায় দেখা হলো না, এই শব্দটা উচ্চারণ করে মারা যান। এরপরে তার পুত্রকন্যা গুরুদেবকে অনেক কটু কথা শুনিয়েছিলেন। আপনার সাথে ধামে যেতে যেতে, তীর্থে যেতে যেতে তার এই অভ্যাস, আর গিয়ে তো পড়েই মরে থাকলো। ভক্তির কি মহিমা, ভজনের কি মহিমা, ধাম যাত্রার এই কি মহিমা। এর ছমাস পরে গুরুদেব ভাগবত প্রচারের জন্য, হরিকথা আস্বাদনের জন্য দ্বারকায় গিয়েছিলেন। শুনলে অবাক হবেন, দ্বারকার শ্রীমন্দিরে জয় শ্রী রাধে, জয় রাধে, জয় রাধে, জয় শ্রী রাধে। দ্বারকার শ্রীমন্দিরে বাবাজি মহারাজ হরিকথায় যেন প্রেমাশ্রু বিগলিত করছেন। সেই দ্বারকার মন্দিরের সিংহদুয়ারে তিনি এক পলকের জন্য ওই মাকে দেখলেন, মা দাঁড়িয়ে দ্বারকাধীশকে দর্শন করছেন, এক পলক। বাবাজি মহারাজ বললেন, এই ভক্তিপথে চলতে চলতে যদি মৃত্যু হয়, জয় শ্রী রাধে, টেনে পাচ্ছে না, জয় শ্রী রাধে। ভজনে গোলমাল থাকলে এই হয়, আমার হয়তো ভজনে কোনো ত্রুটি আছে। তো আমরা সময়টা কাজে লাগাই। এই ভক্তিপথে চলতে চলতে কারো যদি মৃত্যু হয়, স্খলন হয়, তবে নিশ্চিত জানবেন, মৃত্যু পথে যেতে যেতে যদি ভগবত চিন্তন, ভগবত উদ্দেশ্য থাকে, একদিন ভগবান আপনাকে সেখানে করুণা করতে নিয়ে যাবেন। এই মায়ের দেখা পেয়ে বাবাজি বললেন সেটা হয়েছে। সুধীজন, সেদিনের ঘটনা, শ্রীধাম বৃন্দাবনে এক বাবাজি মহারাজ গিরিরাজ তটে ভজন করতেন। এই ঘটনাটা এই কারণে বলছি, কোনো ধাম, কোনো মহৎ সঙ্গ, কোনো ভাগবত নিকেতনকে সাধারণ যেন আমরা মনে না করি। তো তিনি ভজন কুটিরে ভজন করেন, মাদুকরি পান। তার ভজন কুটিরের সম্মুখে একটি নিম্নবৃক্ষ ধীরে ধীরে বিস্তার লাভ করছে। যখন বড় হচ্ছে, বাবাজি মহারাজ কুটিরের ছোট্ট দরজার সামনে নিম্নবৃক্ষটি যখন বিস্তার লাভ করছে, তখন তার আসা যাওয়া সমস্যা হয়। উনি উপায় না দেখতে পেরে
এক মহৎকে বললেন, আমি কি করতে পারি? বললেন, কেউ তো দেখছে না, গিরিরাজ তটে নিম্ন বৃক্ষটাকে আপনি ছেদন করুন। একটি বৃক্ষ ছেদন করলে আপনার সংকট নেই, কিন্তু আপনি তো যাতায়াতের পথকে রুদ্ধ করেছে বৃক্ষটি। উনি এটি উপায় মনে করে যেদিন কাটলেন, ধ্যান দিয়ে শুনুন, যারা ব্রজে যাবেন কথাটি তাদের কাজে লাগবে। যারা ব্রজ মাধুর্যকে আস্বাদন করবেন, ব্রজ চিন্তন করবেন, তাদের এই কথাটি কাজে আসবে। যেদিন বৃক্ষটিকে উনি ছেদন করলেন, সেই দিন থেকে ওনার ভিতরে জপ হয় না, লীলা স্মরণ হয় না, ভজনে রুচি হয় না, সমস্ত ভজন বাদ পড়ে যেতে লাগলো। জলহীন মৎস্য যেমন ছটফট করে অক্সিজেনের অভাবে, ভজন স্মরণ ব্যতীত উনি ছটফট করতে লাগলেন। আচার্যপাদের চরণে গিয়ে নিবেদন করলেন। গয়া প্রসাদ শাস্ত্রীজি তখন গিরিগোবর্ধনে আছেন। এই মহান আচার্য সন্ত, ত্রিকালজ্ঞ মহামানব, তাকে গিয়ে তিনি বললেন, কোন ব্রজবাসীর চরণে তোমার অপরাধ হয়েছে? আবার বলছেন, বাবা, ব্রজবাসীর দুয়ারে আমি যাই না, কারোর সাথে কথা বলি না, নিত্য নিরন্তর কুটিরে ভজন করি। বাবা আবার বলছেন, গয়া প্রসাদ শাস্ত্রী, ব্রজবাসীর চরণে তোমার অপরাধ হয়েছে। তিনবার বলার পরে যখন বুঝতে পারছে না, গয়া প্রসাদ বলছেন, ওই নিম্ন বৃক্ষটাই তো আদি ব্রজবাসী, ওরাই তো মনি ঋষি ব্রজে জন্মে। এই জয় শ্রী রাধে, এই ফ্যানগুলো বন্ধ করুন। জয় শ্রী রাধে। তো এরাই তো ব্রজবাসী। যারা ব্রজে যাবেন তারা বৃক্ষকে স্পর্শ করতে পারেন, প্রণাম করতে পারেন, ছিড়বেন না। এরা প্রত্যেকেই যোগী ঋষি মনীন্দ্রগণ বৃন্দাবনে ভজন করবে বলে এখানে বৃক্ষ হয়ে জন্মেছে, ওরাই আদি ব্রজবাসী। বাবা বললেন, এখন তার কাছে কি করে ক্ষমা চাইবো? বলে, যে গোড়াটা আছে তাকে নিত্য প্রদক্ষিণ করুন, তার কাছে নিত্য চোখের জলে ক্ষমা প্রার্থনা করুন। তিনি যেদিন ক্ষমা করবেন ওই দিন আপনার ভজনে স্ফূর্তি আসবে, না হলে আসবে না। উনি বৃক্ষটাকে প্রদক্ষিণ করেন আর চোখের জলে শুধু অনুনয় করেন, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। এই চোখের জলে অনুশোচনা হতে হতে ওই বৃক্ষ থেকে শাখা পোশাখা প্রকাশ হলো। বৃক্ষটা ধীরে ধীরে যখন তার পাতা শাখা প্রকাশ হলো, একদিন উনি দেখলেন পূর্বের ন্যায় ওনার ভজনে আবার মনোনিবেশ হয়ে গেছে, আবার লীলা স্মরণ চলে এসছে। কথাটি প্রথমে এই কারণে বলা, হরি নামে বৈষ্ণব সঙ্গে হরি কথাতে আমাদেরও কোথাও অপরাধ হচ্ছে, এই জন্য রুচি হচ্ছে না। এত সাধু সঙ্গ, এত হরি কথা, এত হরি নামে কোথাও না কোথাও কোনো মহৎ অপরাধ আসছে। এই অপরাধের কারণে আমাদের ভজন স্ফূর্তি, ভজনে ক্রমান্নতি, ভজনে প্রগতি এটি আসছে না। আজকে সামান্য একটু আলোচনা। আমি আগেই বলেছি, অত্যাচার করার পক্ষপাতিত্ব আমি নই। শুধু এইটুকু বলবো যে শ্লোকটি উচ্চারিত হয়েছেন এটা নাম প্রসঙ্গে। নাম প্রসঙ্গে দুটি কথা বলবো। শ্রীমান মহাপ্রভু এসেছিলেন, তার যে অন্তরঙ্গ কর্ম, অন্তরঙ্গ সাধন, সেটি গম্ভীরার মধ্যে তিনি 12টা বছর আস্বাদন করেছেন। ওখানে আমাদের যাওয়ার অধিকার নেই। তিনি রাধা মাধুর্য, প্রেম ও মাধুর্য আস্বাদনের জন্য তিনি 12টা বছর গম্ভীর গাম্ভীরার মধ্যে উত্তাল তরঙ্গায়িত সেই কৈছন রাধা প্রেম, কৈছন মধুরিমা, এটা তার নিজস্ব বিষয়। আমাদের জন্য মহাপ্রভু কি নিয়ে এলেন, খুব ধ্যান দিন। আমাদের জন্য শ্রীমান মহাপ্রভু কি দিয়ে গেলেন? বলেন, মহাপ্রভুর অন্তরঙ্গ পরিচয়, অন্তরঙ্গ ভজন গম্ভীরাই, সেটি তার নিজস্ব আস্বাদন। আমাদের মতো আপামর কলি জীবের জন্য তিনি যেটা নিয়ে এসেছিলেন সেটা হলো হরিনাম সংকীর্তন ধর্ম। আমাদের জন্য কি আনলেন মহাপ্রভু? সংকীর্তন ধর্ম। কৃষ্ণ গৌর হওয়ার কারণ হলো সংকীর্তন কিভাবে করতে হয় এটা আমি নিজে দেখাতে এসেছি এবার তোমাদের মাঝে। সংকীর্তন ধর্মটা আমাদের, সেই আমাদেরই যুগ ধর্ম সংকীর্তন জানানোর জন্যই মহাপ্রভুর আগমন
এবং তিনি নিজে নামময় প্রেমময় মূর্তি হয়ে আচরণ করে জানালেন হরিনাম কেমন করে নিতে হয়, হরিনাম কি করে আশ্রয় করতে হয়, এটি আপনি আচারী জীবকে শিখিয়েছে। বললে এর মধ্যে নূতন কথা কি? নূতন কথা হলো হরিনাম কিভাবে জগৎ জীবকে তরাবে, প্রেম ভক্তি প্রাপ্ত হবে, এটি নিজে আচরণ করছেন। কেমন করে, কিভাবে নাম নিলে নামে প্রেম সঞ্চারিত হবে শুনুন। আমাদের বড় বাবাজি মহারাজের কাছে প্রশ্ন করছে, অদ্বৈত আচার্য প্রভু আছেন। অদ্বৈত আচার্য মানে আমাদের পঞ্চতত্ত্বের অদ্বৈত না, অদ্বৈত বাবাজি মহারাজ বৃন্দাবনের। তাকে প্রশ্ন করা হলো কিভাবে হরিনাম নিলে আমাদের প্রেম হবে, প্রেম উপচয় হবে, আত্মকল্যাণ হবে, কৃষ্ণ প্রাপ্তি হবে, ব্রজপ্রেম হবে, জানান। খুব ধ্যান দিয়ে শুনুন। অদ্বৈত বাবাজি মহারাজ বললেন, নাম তুমি করছো এটি মনে করলে নাম প্রেম হবে না। খুব ধ্যান দিয়ে শুনুন। বলে কি মনে করতে হবে? শ্রী গুরুদেবই নাম করছেন, আর সেই নাম তুমি তার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো। গুরুদেবই নাম করছেন, আমি না। যখনই মনে হবে আমি হরি নাম করছি, তখন গুরু কৃপা হতে বঞ্চিত হবে। গুরুদেব নাম করছেন, আমি পেছনে পেছনে দাঁড়িয়ে সেই নাম শ্রবণ করছি। নাম শুনছেন কে? বলে হরিনাম করতে গেলে প্রথমেই মনে করতে হবে শ্রী গুরুদেব হরিনাম করছে, তখন আর অভিমান আসবে না আমি 3 লক্ষ 1 লক্ষ নাম জপ করি। জপ করছে কে? কে করছে জপ? আমি করছি না। কারণ নাম স্বপ্রকাশ, নাম হয় না। নাম আপনি করতে পারেন না, আমি করতে পারি না, এই ক্ষমতা আমাদের জিহ্বার নাই। অথ কৃষ্ণ নামাদি নভাবে প্রাকৃত ইন্দ্রিয়া ওই সেবাদমুখ হিজুবাদ স্বয়মেব স্ফুরদ্দৎ। রূপ গোস্বামী বলেছেন নাম করার ক্ষমতা কারো নেই। নাম আমরা করতে পারি না, কারণ অপ্রাকৃত নাম প্রাকৃত জিহ্বায় উচ্চারণ হয় না। জল দিয়ে প্রদীপ জ্বালানো যায়, দুধ দিয়ে প্রদীপ জ্বালানো যায়, ঘি বা তেল দিয়ে যায়। আমাদের এই জিহ্বাটা জড়ো, এখানে ভগবানের নাম প্রকাশ হয় না। শ্রী গুরুদেব করুণা করে আমার জিহ্বায় নাম দিয়েছেন এবং তিনিই নাম করাচ্ছেন, আমি না। এখানে গুরুদেবের কৃপায় নাম প্রকাশ হচ্ছে। গৌরাঙ্গ গুরু রূপে, কৃষ্ণ গুরু রূপে এসে স্বপ্রকাশ হচ্ছেন। সেবাদ মোকাহু জিহ্বাদ স্বয়মেব স্ফুরদ্দৎ, স্বয়ং প্রকাশ হচ্ছে নাম। ধ্যান দিন, শুনছেন কে? গুরুদেব নাম করছেন, আমি পিছনে দাঁড়িয়ে আছি এবং নাম শুনছে যুগল রাধা মাধব, এই ভেবে নাম হয়তো। বড় বাবাজি মহারাজের কাছে জিজ্ঞাসা হলো, বাবা আপনি নাম করলে চোখে জল আসে, প্রেম অষ্টসাত্ত্বিক বিকার আসে, এত বছর নাম করছি আমাদের হচ্ছে না, কিভাবে নাম নেব? ঘটনাটি মন দিয়ে শোনার জন্য করজোড়ে নিবেদন করছি। এটাই পথ, এটাই দিগদর্শন, এটাই অন্ধকারের আলো। বড় বাবাজি মহারাজ একটু ভাবাবিষ্ট হয়ে বললেন, শোনো, এক বড় মেলাতে মা তার খোকাকে নিয়ে গেছে। মায়ের কাছে তেমন পয়সা কড়ি নাই, অভাবী মা। খোকা বারবার বলছে, মা এটা খাবো, ওটা খাবো, এই খেলনা কিনবো। মা বলছে, খোকা আমার কাছে টাকা নাই, আমি যা পারি তোর জন্য কিনবো, আগে মেলা ঘুরে দেখ। পেছনে এক ধনী শেঠ চলছিল। বাচ্চাটার করুণ ক্রন্দন আর্তনাদ দেখে মনে হলো আমি কিছু টাকা দিয়ে দিই, কিন্তু যদি সন্দেহ করে, যদি না নেয়, এই ভাবতে ভাবতে মেলায় ঝড় উঠল। প্রবল ঝড়ের মাঝে মা হারিয়ে গেল। খোকাটি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজে শ্রান্ত হয়ে মা মা বলে কাঁদছে। শেঠ হঠাৎ লক্ষ্য করলেন এই তো সেই বাচ্চাটি। কোলে নিয়ে গিয়ে বললেন, তুমি খেতে চেয়েছিলে না খাবার, খেলনা চেয়েছিলে না, চলো আমি কিনে দিচ্ছি। হাও মাও করে কাঁদতে কাঁদতে বলল, এখন আমার খেলনা দরকার নাই, এখন আমার খাওয়ারও দরকার নাই, আমার মাকে চাই, বলো আমার মা কোথায়? বড় বাবাজি মহারাজ বলতে বলতে ভাবাবিষ্ট হয়ে গেলেন, ওরে এই সংসার মায়াতে আমরাও তেমনি হারিয়ে ফেলেছি ভগবানকে। এখন যদি জগতের কামনা বাসনা, খেলনা, খাবার না আছে, গোবিন্দকেও চাও,
এইভাবে নাম করো, আমার মাকে চাই, আমি ভগবানকেই চাই, এই জন্মেই চাই, অপেক্ষা নয়। যদি এই ভেবে নাম করতে পারো তবে নাম প্রভু তোমায় কৃপা করবে। এভাবে নাম হয়তো খোকা যেমন হারানো মাকে খুঁজে ফেরে, আমাদের বেত্তাসুর বলেছিলেন পাখিটি ডিমকে তাপ দিয়ে দিয়ে যখন ডিম থেকে শাবক পাখিটি বেরিয়েছে, পাখা মেলতে পারেনি, চোখ অস্পষ্ট, পাখাটাও মেলেনি। ওই বাসায় বসে বসে যেমন মাকে ডাকে, চি চি করে পাখিটা ডাকে, যেমন ভগবানকে ওইভাবে ডাকতে পারবো ওই পাখিটার মতো, হা কৃষ্ণ বলে, সেদিনই তিনি প্রসন্ন হবেন, সেদিনই তিনি করুণা করবেন। এভাবে নাম, হ্যাঁ, নয়ন গলদশ্রু, কি বলছেন, নয়নে কবে বাড়ি আসবে, কৃষ্ণ বলতে হৃদয় কবে দ্রবীভূত হবে, কণ্ঠ কবে রুদ্ধ হবে। বাবাজি মহারাজ বললেন এভাবে যদি নাম নিতে পারো তবে নাম কৃপা করবে। খুব ধ্যান দিন, আমি অল্প সময় নেব। নাম আমাদের নববিধা ভক্তির প্রথমে বলা হয়েছে শ্রবণ। নামের আগে আমাদের প্রথমে প্রয়োজন এই শ্রবণাঙ্গ ভক্তি, যেটা আপনারা এখন করছেন, নাম আগে নয়। নাম যুগ ধর্ম, কিন্তু নাম ভক্তিটা আগে আসেনি। নববিধা আগে বলেছে শ্রবণ, দ্বিতীয়ত কীর্তন। কেন আগে বললো যুগ ধর্ম? যদি হরিনাম হয় অপেক্ষা কেন শ্রবণের? বলছেন শ্রবণ এই জন্য যে শ্রবণাঙ্গ ভক্তিতে যদি রুচি না আসে তাহলে নাম তত্ত্ব, নাম মহিমা এটি আমরা জানতে পারবো না। কারণ শ্রবণ ভক্তি জানিয়ে দেয় যুগ ধর্ম নাম, নাম আর নামই অভেদ, নাম মহিমা, নিরপরাধে কিভাবে নাম নিতে হবে এটি শ্রবণাঙ্গ ভক্তির দ্বারাই নিতে হবে। একটা অনুরোধ করি, অনেকে আছে শ্রবণ করতে করতে জপ করেন, অনেকের প্রশ্ন থাকে হরিকথা শ্রবণ করতে করতে কি জপ করা উচিত? এই প্রসঙ্গে বাবাজি মহারাজরা বলছেন ব্রজবাসী মায়েরা ঘোড়া, 2-4টে ঘোড়া মাথায় নিয়ে কোমর দোলাতে দোলাতে নিত্য ভঙ্গিমায় জল আনে, ওটা হাত দেয় না, কিন্তু ঘোড়া পড়ে না। এই অভ্যাস আপনার আমার আছে কি? আমি মাথায় কলস নিয়ে জল নিয়ে নিত্যচ্ছন্দে হাঁটতে পারবো তো, যে ওইটা হাত না দিয়ে? অর্থাৎ দীর্ঘদিন হরিনাম নিতে নিতে, বহু জন্ম হরিনাম নিতে নিতে যখন নাম স্বাভাবিকভাবে আপনার মধ্যে অজপা জপ হয়, তখন আপনি মালা নিয়ে বসে হরিকথা শুনুন। কিন্তু জপে নিষ্ঠা না আসা পর্যন্ত হরিকথা শোনার সময় জপ করা উচিত নয়, যদি শ্রবণে বিঘ্ন হয়। যদি শ্রবণে বিঘ্ন হয় তবে হরিনাম, হরিকথা শুনতে শুনতে মালাটা নেওয়া যাবে যদি নিত্য নিরন্তর অভ্যাস হতে হতে নাম ও শ্রবণ হচ্ছে এবং নাম জপ হচ্ছে। এই অভ্যাসটা অনেক দিনের সুঅভ্যাস ছাড়া সম্ভব নয়। এই জন্য প্রাথমিক বস্তুদের বলা হয় হরিকথা শ্রবণ করো। আচ্ছা, শ্রবণাঙ্গ ভক্তির থেকে কীর্তনকে শ্রেষ্ঠ করা হয়েছে। শ্রবণ, দ্বিতীয় হলো কীর্তন। কেন বলা হলো? দেখুন, শ্রবণের সাথে সাথে কীর্তনটা পরবর্তীতে কেন? এগুলো সাধন ভক্তির ক্রম, সাধন ভক্তির সোপান। দেন দিন শ্রবণ কি সবসময় হবে? এর 2 ঘন্টা পরে কি এখানে শ্রবণ করতে পারবেন? শ্রবণ সবসময় সম্ভব নয়, কিন্তু কীর্তন, শ্রবণ সবসময় না হলে আপনার ভেতরে কীর্তনটা কিন্তু সবসময়ই হতে পারে, কিন্তু সবসময় হবে না কীর্তন। আপনি বিশ্রামে যাবেন, নিদ্রায় যাবেন, আপনার দৈহিক পারিবারিক অনেক কাজ আছে, ব্যবসা বাণিজ্য চাকরি আছে, ওখানে সংকীর্তন করতে পারবেন না। এই জন্য বলছেন সংকীর্তনটাও নিত্য নিরন্তর সম্ভব নয়। এই জন্য পরের সিঁড়ি হলো স্মরণ। এই স্মরণটা কিন্তু সদা হতে পারে, 24 ঘন্টা হতে পারে। স্মরণ 24 ঘন্টা হতে পারে, আপনি শ্রবণ 24 ঘন্টা করতে পারবেন না, কিন্তু শ্রবণাঙ্গ ভক্তি আপনাকে সংকীর্তনে নিয়ে যাবে। অধিক দিন হরিকথা শুনে যাদের নামে রুচি হয়নি, জানতে হবে কোথাও না কোথাও অপরাধ পৌঁছেছে। এই জন্য শ্রবণাঙ্গের সাথে যদি সংকীর্তন অঙ্গটা যুক্ত না হয়, জানবেন শ্রবণে অপরাধ আছে, যথার্থ শ্রবণ হয়নি। তার কারণ
নাম শ্রবণ করতে করতে, নাম মহিমা জানতে জানতে, আচ্ছা শ্রবণে কার কথা শ্রবণ করছি? ভগবানের নাম রূপ লীলা কথা। তো নাম রূপ লীলা কথা যদি শ্রবণ করি, শ্রবণীয় বস্তুর প্রতি যখনই আপনার প্রীতি আসবে, আসক্তি আসবে, যাকে ভালোবাসা যায়, যার প্রতি প্রীতি আসে, তার কথা তো মনে পড়বেই। ভালোবাসার দুটো লক্ষণ, এক হলো তার কথা মনে সর্বদা পড়বে। তো ভগবানের কথা মনে পড়াই মানে কীর্তনাঙ্গ ভক্তিটি চলে আসা। নিত্য নিরন্তর কীর্তনের কথা বলা হয়েছে। খাইতে শুইতে উঠিতে বসিতে শ্রবণ সম্ভব না, কিন্তু কীর্তন সম্ভব। এ সম্পর্কে মহাপ্রভু অপূর্ব কথা বলে দিয়েছেন। পরবেশিনী নারী ব্যাঘ্রাপি গৃহকর্মসু তদেবাস্মাদনাত্ম নব সঙ্গ রসায়ন নামগ। শ্রবণ করতে করতে যদি হরির প্রতি আসক্তি আসে, ভগবানের নাম রূপ লীলার প্রতি যদি আসক্তি জন্মায়, এই আসক্তি থেকে হৃদয়ে যে ভালোবাসা, ওতেই হরির কথা সর্বদা তোমার স্মরণে আসবে। যাকে ভালোবাসা যায় তার কথা জোর করে স্মরণে আনতে হয় না। এই জন্য বলছেন যে দেখুন, শ্রবণের পরে কীর্তন, কীর্তন তো করতেই হবে। কত কথা কীর্তন করেছি, বিষয় কথা, অনন্ত জন্ম ধরে বিষয় কথা কীর্তন করেছি। এই কীর্তনটাই এবার যদি হরির হয়, তাহলে যে সিঁড়ি দিয়ে নিচে নামা যাবে, ওই সিঁড়ি দিয়ে আবার উপরেও ওঠা যাবে। কত কথাই অনন্ত জন্ম ধরে মুখে বলেছি, জিউ ভাই বলেছি। এখন আর আন কথা না বলে গোবিন্দ সংকীর্তন, গৌর সংকীর্তনটা করো, তাহলে ওই জিউ ভাই যেটা নিচে নেমেছিল বিষয় কথা দ্বারা, ওটি কৃষ্ণ গুণকীর্তন দ্বারা আবার উপরে যাওয়া যাবে। আমাদের মানসিক ব্যস্ততা থাকতে পারে, এই জন্য দ্রুত বলে যায় আমরা, কিন্তু স্মরণ হতে পারে 24 ঘন্টা। কীর্তন সম্ভব 24 ঘন্টা নয়, আমাদের শ্রবণও 24 ঘন্টা নয়, কিন্তু স্মরণ সদা হতে হবে, নিত্য নিরন্তর। এই স্মরণাঙ্গ সাধনটাই হলো আমাদের মহাপ্রভুর আমাদের প্রতি বড় অর্পণ। আমি নিবেদন করি, মনকে কখনো শূন্য রাখবেন না। সাধন স্মরণ লীলা ইহাতে না করো হেলা। কি বলেছেন? বাহ্য অন্তরে দুইত সাধন, বাহ্য সাধক দেহে শ্রবণ কীর্তন, মনে নিজ সিদ্ধ দেহে করিয়া ভাবন, রাত্রি দিন করব্রজে রাধা কৃষ্ণের চিন্তন। এই হলো ঠাকুর মশার অনুভব। আমি আপনাদের নিবেদন করব, আজ এইটুকু নিয়ে যান। শ্রবণের সাথে সাথে যখন কীর্তন হচ্ছে, তখন ওই শ্রবণীয় তত্ত্ব, কীর্তন তত্ত্বকে স্মরণ হতে হবে হৃদয়ে। এর একটার সাথে একটা সংযুক্ত। এই যে স্মরণাঙ্গ সাধন, এটাই হলো এই যুগের। আমি শুধু বলবো, হরিদাস ঠাকুর সারা জীবন হরিনাম করেছেন, কিন্তু শেষে চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে দেহ ছাড়লেন। আর কি বলে গেলেন জানেন? বড় পণ্ডিত বাবা বলছেন, প্রভু এই যুগে ব্রজলীলা চিন্তন আমার দ্বারা হলো না, তাই তোমাকে স্মরণ নিতে নিতে এই দেহ ছাড়ছি, আগামী কোনো জন্মে যেন ব্রজের যুগল চিন্তা করে হরিনাম করতে পারি। আমি শুধু হরিনাম করেছি, ব্রজের চিন্তা করা আমার হয়নি। আগামী জন্মে তোমার নাম নিলাম, এই জন্য চৈতন্য নিত্যানন্দের কৃপায় যেন আমরা স্মরণ করতে পারি। আমাদের মনে মনে এই নিত্য লীলা স্মরণই হলো আমাদের স্মরণাঙ্গ সাধন। এটা আমরা ভুলতে বসেছি। আজ মনে এত কালিমা কেন, কলুষিত কেন, মনে প্রসন্নতা নেই কেন, মন আনন্দে ভরে থাকে না কেন? লীলা স্মরণ করি না। গুরুদেব বলে দিলেন, শোন, সকালে উঠে রাধারানীকে স্নান করাবি, স্বর্ণ কলসে আর যমুনার জলে অগুরু চন্দন গোলাপের পাপড়ি দিয়ে স্বর্ণ বেদির পরে রাধারানীকে স্নান করিয়ে তাকে পোশাক পরিয়ে, নীল শাড়ি পরিয়ে শৃঙ্গার করাবি, হাতে বালা পরাবি, চরণে নুপুর পরাবি, কানে দুল পরাবি। তবে তুই না, শ্রীগুরুকে মঞ্জুরি সামনে রেখে এই উপাচারগুলো তুই শ্রীগুরু মঞ্জুরের হাতে তুলে দিবি। কি বলবো, সকালে রাধারানীর স্নান করাতে করাতে হাতে যখন গুরুদেব বালা পরাচ্ছেন, রাধারানীর সেই তপ্ত কাঞ্চনময় প্রেম জ্যোতিময় করের সেই আর জ্যোতি দেখে, ওই রাধারানীর দিব্য হস্ত কমলের জ্যোতি দেখে ওর মনটা ওখানে আটকে গেছে।
সারাদিন আর অন্য চিন্তা করতে পারেনি, উঠতেও পারেনি। গুরুদেব এসে বললে, কিরে স্মরণ করেছিস রাধারানীকে? হাও মাও করে কাঁদতে কাঁদতে চরণে বললেন, আমাকে বের করে দিন গুরুদেব, আমাকে আপনি অভিশাপ দিন, আমাকে আপনি আপনার চরণ থেকে বিতাড়িত করে দিন, আমি যোগ্য নই, আমি সারাদিন কোনো লীলা চিন্তা করতে পারিনি। তো করেছিস কি? বলে, সকালে রাধারানীকে শৃঙ্গার করতে গিয়ে তার কমল জ্যোতির্ময় হাতের আভা দেখে মনটা ওখানেই আটকে গেছে, ওই আভা ছাড়া আমার মন আর সারাদিন অন্য চিন্তা করেনি। গুরুদেব বুকে নিয়ে বললেন, তোর সাধনা আজ কিছুটা পূর্ণ হলো রে। ওরে, ওই জ্যোতিতে তোর মন আটকে আছে, আজকে তোর স্মরণ যথার্থ হলো। মনে আছে প্রেম ভক্তির মহারাজ ঠাকুর নরোত্তমকে গুরুদেব বলে দিয়েছিলেন, দুগ্ধবর্তন সেবা দেবী। নিকুঞ্জ প্রেম মন্দিরে রাধা মাধব যুগল যখন আর লীলা বিলাস করবে, ওই লীলা বিলাসে শ্রান্ত ক্রান্ত হয়ে যখন নিকুঞ্জ মন্দির হতে রাধারানী ঠাকুরানী বেরোবেন, শ্যাম শ্যামা প্রিয়া প্রীতম বেরোবেন, তুই তখন এই দুগ্ধটা ঘনাবর্তন করে দুটো স্বর্ণপাত্র গ্লাসে শ্যাম শ্যামাকে এই দুগ্ধ সেবা দিবি। আপনাদের কি বলবো, মনে মনে হরিনাম করতে করতে দুগ্ধ জাল দিচ্ছেন, ওখানে কড়াই কোথায়? মনের কড়াই, মনের দুগ্ধ, মনে মনে জাল দিচ্ছেন। আর জাল দিতে দিতে ভাবছেন রাধা মাধব কি আলাপ করছে, একটু শুনি না কান পেতে। মনে মনে নিকুঞ্জ মন্দিরের দেয়ালে কাল পেতেছে। শ্যাম শ্যামা প্রিয়া প্রিয়ম যখন তাদের এই রসময় আলাপের মধ্যে নিমগ্ন, এটা শুনতে শুনতে হঠাৎ ঠাকুর মশাইয়ের মনে হয়েছে দুধটা জ্বলে পুড়ে গন্ধ আসছে, পোড়া দুধের গন্ধ। আচ্ছা, একটাও বাইরে নেই, দুধও বাইরে নেই, আগুনও বাইরে নেই। উনি মনে মনে দুগ্ধটা যখন পোড়া গন্ধ বেরিয়েছে, হায় হায় করতে করতে আমার সেবা হলো না, সেবা হলো না। দুগ্ধটা তাড়াতাড়ি নামাতে গিয়ে হাতে ছেঁকে হাত পুড়ে গেছে। আচ্ছা, মনের দুগ্ধ, মনের জাল, মনের স্মরণ, বাইরের হাত পুড়ে গেছে, এটা হয়? বারান্দা থেকে যদি খোকা পড়ে যায় না, সন্তান পড়ে যায়, দুধ থেকে মা এমন একটা ইস করে ওঠে যেন ব্যথাটা খোকার গায়ে লাগেনি, মায়ের বুকেই। একই আত্মা তো। লীলা স্মরণ করতে করতে হাত পুড়ে গেছে। গুরুদেবকে যখন জাগাতে গেছে, গুরুদেবকে ডাকছে, প্রভু উঠুন, স্নানের সময় হলো। হাতটা ঢেকে নিয়েছে, অযোগ্য তো। হাতটা ঢেকে নিয়ে যখন যাচ্ছে, গুরুদেব উঠে বললেন, কিরে হাতে জপের মালা? না বাবা। তা হাত ঢেকে রেখেছিস কেন? মালা না হাতে? বলল, না বাবা। তা হাত ঢেকেছিস কেন? হাতটাকে সরিয়ে দেখছে, হাতটা সেক খেয়ে পুড়ে গেছে। কিরে কি করেছিস? বললেন, আমি সেবার অযোগ্য, আমি সেবা জানি না। আজ মনের দুগ্ধটাও আমি হাত পুড়িয়ে ফেলেছি, আমি সেবার অযোগ্য, দুগ্ধটা পুড়িয়ে ফেলেছি। যেই বলছেন আমি সেবার যোগ্য নয়, দুগ্ধ পুড়িয়ে ফেলেছি, সঙ্গে সঙ্গে শ্রীনিবাস আচার্য বুকে টেনে নিলেন, নিয়ে বললেন, তোমার সেবা রাধারানী গ্রহণ করেছে। যার মনের দুগ্ধে বাইরের হাত পুড়ে যায়, তার সেবা ঠাকুরানী গ্রহণ করেছে। আমরা এত দূরে যেতে পারবো না, কিন্তু অনুরোধ করি, মনে মনে একটু সাজান না তাকে, মনে মনে একটু স্মরণ করুন না তাকে। এই মনে স্মরণ প্রাণ, মনে মনে যদি রাধারানীর যুগলের, আচ্ছা এই জন্য শ্রবণ করতে হয়, এইসব লীলাগুলো শ্রবণ করতে হয়, অধ্যয়ন করতে করতে এই লীলাগুলো স্মরণে আনতে হয়। সুধীজন, ভক্তজন, এই লীলা স্মরণ মহাপ্রভু পর্যন্ত করেছেন। মহাপ্রভু গাম্ভীরার যত গভীর নিশীত হয়, প্রভুর ভেতরে বিরহ অগ্নি জ্বলে ওঠে। গোবিন্দ দাস প্রভুর চরণের কাছে কেবল তন্দ্রা এসেছে, রামানন্দ স্বরূপ দামোদত্ত রাত জাগা, তারাও কিছুটা ঘুমিয়ে পড়েছে। প্রভু তার চোখে কেবল ঘুম নাই, যত রাত বাড়ে প্রভুর বিরহ তত বাড়ে। প্রভু ঘুম থেকে উঠে কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ, এইভাবে প্রভু দেয়ালে গিয়ে মুখ ঘষছেন। তিন দিকে প্রাচীর, একদিকে সিংহদুয়ার, প্রভু দরজায় গিয়ে আর প্রাচীরে গিয়ে মুখ ঘষতে ঘষতে মুখটা রক্তাক্ত হয়ে লাল হয়ে যাচ্ছে। কোথা কৃষ্ণ, এ কি বর্ণনা করার ভাষা? এ কি আমার মতো বিষয়ীর মুখে মানায়? জগৎ ঘুমিয়ে পড়েছে, রাধা ভাবে। গোবিন্দ দাস দেখলেন তার মস্তকে গৌর চরণ নাই,
লণ্ঠন জ্বালিয়ে ভীত সন্তস্ত হৃদয়ে, কারণ সবাই জানতেন মহাপ্রভু লীলা আর বেশি দিন প্রকটে থাকবে না। রায় রামানন্দ স্বরূপ দামোদরকে ডেকে বলছেন, প্রভু ঘরে নাই, প্রভু ঘরে নাই। তিন দিকে প্রাচীর, একদিকে সিংহদুয়ারে খিল দেওয়া, প্রভু ঘরে নাই। রামানন্দ স্বরূপ দামোদর উন্মাদের ন্যায় লণ্ঠন নিয়ে ছুটলেন। দেখলেন গাভীগুলোর মধ্যে পড়ে কে যেন গো গো করছে, কণ্ঠে স্বর নেই, গো গো করছে। এই শব্দ শুনে স্বরূপ দামোদর রামানন্দ লণ্ঠন উঁচু করে কি দেখলেন জানেন? মাথুর বিরহে বিরোহিনী রাধা ভাবে শ্রীগৌরের অস্থি মজ্জা সন্ধি বিগলিত হয়ে গেছে, দেহটা অনেকটা লম্বা হয়ে গেছে। কখনো 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 মহাপ্রভুর সেই চরম বিরহ দশাতে তার হস্তপদ কূর্মের মতো মাটির ঢেলার মতো ভেতরে প্রবেশ করে গোলাকার হয়ে যাচ্ছে। এ কি আমার মতো মানুষের জিহ্বা মানায় একথা? কারো হাড় অস্থিমজ্জা বিগলিত হয়ে লম্বা হয়, হাত পদগুলো ভেতরে কচ্ছপের মতো প্রবেশ করে কূর্মাকৃতি হয়ে যাচ্ছেন। কবু অঙ্গ ক্ষীণ হয়, কবু অঙ্গ ফুলে, লোমকূপ দিয়ে রক্ত ছুটছে। এ দৃশ্য রাধারানীর বিরহেও দেখা যায়নি, কারণ দ্বাদশ দশা আমার গৌরের, দশম দশা ছিল রাধারানীর, কিন্তু দ্বাদশ দশা আমার শ্রী গৌরাঙ্গের প্রেমতনুর। এই দৃশ্য দেখে স্বরূপের মতো অনুভব সম্পন্ন চোখে জল ধরে পাচ্ছে না। প্রভু, জীবের জন্য তোমার এত বড় অবদান। বলতে পারেন কোন ভগবান এভাবে নিজে আচরণ করেছেন? উন্নার মধ্যে তুলে নিলেও বিগলিত দেহটা, রামানন্দ স্বরূপ দামোদর এই উন্নার মধ্যে প্রভুকে তুলে, যেমন একটা লাশ খণ্ড বিখণ্ড হয়ে গেলে যেমন তাকে কোনো পাত্রে নিতে হয়, এইভাবে 19 বস্ত্রতে নিয়ে এনে ঘামগুলো জলগুলো মুছে দিচ্ছে গোবিন্দ দাস স্বরূপ দামোদর। এই দিতে দিতে কানে সর্বদা হরে কৃষ্ণ 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 হরে হরে এই মধুর নাম দিচ্ছেন, কখনো রাধা নাম দিচ্ছেন। এই নাম নিতে নিতে মহাপ্রভু সম্বিত ফিরিয়ে উঠে স্বরূপকে জড়িয়ে ধরে, ওরে স্বরূপ, আমাকে এখানে ডাকলে কেন? এখানে কেন আমায় ডাকলে? কেন প্রভু, তুমি তো বাইরে পড়েছিলে। না গো, আমি রাধা কুণ্ডের তটে দাঁড়িয়ে যুগলের জলকেলি দেখছিলাম, আমাকে কেন ডেকে এখানে আনলে? এই দেখুন, রাধা কৃষ্ণ মিলিত প্রেম অবতারও এই লীলা আস্বাদন করছেন, আমাদের জন্য দিয়ে গেলেন এই লীলা। আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভগবানের লীলাকে একটু স্মরণে আনুন। এই স্মরণাঙ্গ ভক্তিটা 24 ঘন্টা হতে পারে। আমাদের গোস্বামীগণ যখন শয়নে যেতেন, স্বপ্নের মধ্যেও তারা যুগল দেখতেন, লীলাকে দেখছেন, স্বপ্নও তাদের বৃথা যেত না। 2 দণ্ড 4 দণ্ড কখনো বিশ্রাম, তার মধ্যে যুগলের স্বপ্ন দেখতেন। আমি অনুরোধ করব, হরিকথা শ্রবণ করুন, কীর্তনটা ব্যাকুল হয়ে নিতে থাকুন, আর এই শ্রবণ কীর্তনের দ্বারা নাম রূপ এই লীলাকে স্মরণে আনুন। শ্রোতব্য কীর্তিতব্য স্মাতব্য ইচ্ছাত অভয়ম। যদি মৃত্যুকে জয় করতে চাও, এই জরা ব্যাধি রক্ত মাংসের প্রপঞ্চ পিণ্ড দেহটা ছেড়ে নিত্য লীলাতে নিত্য স্বরূপ দেহ পেতে চাও, তবে এই লীলা চিন্তন করো। এই লীলা চিন্তনই শরণাঙ্গ সাধনই হলো মহাপ্রভুর অবদান। সংকীর্তনকে সাথে নিয়ে, হরিকথাকে শ্রবণাঙ্গকে সাথে নিয়ে এই লীলা স্মরণই হলো আমাদের একমাত্র ব্রজ প্রাপ্তির উপায়, নিকুঞ্জ মন্দিরে যাওয়ার একমাত্র উপায়। এছাড়া আমাদের দ্বিতীয় কোনো পথ খোলা নেই। সুধীবৃন্দ, সবশেষে এই শরণাঙ্গ ভক্তির একটি মহিমা আস্বাদন করে পাঠ বিশ্রাম করি। এক মাতাজি ছিলেন, সেই মাতাজি ব্রজের ঘরে বসেই তিনি লীলা চিন্তনে রত হতেন। একদিন তার মনে হলো, প্রস্ফুটিত পদ্মের সরোবরে যুগলকে স্নান করাবো। কিন্তু এই স্মরণ করতে করতে, চিন্তন করতে করতে তিনি এমনভাবে স্মরণে এসে গেছেন, হঠাৎ করে তিনি মনে দেখছেন পদ্মের গন্ধ, সুবাসিত গন্ধ বইছে। আর তিনি মনে মনে দেখছেন তার মনের সরোবরে সেই পদ্ম প্রস্ফুটিত হয়ে রাধা মাধব জলকেলি করছেন।
এবং পদ্মের গন্ধটাকে তিনি নিজ নাসিকায় আস্বাদন করতে করতে ওখানেই দেহ রাখলেন। লীলা স্মরণ এক সময় স্ফূর্তি পাবে, যখনই মনে আসবে সেই লীলা আপনার সামনে ফিল্মের মতো, পদ্মার মতো আপনি দেখতে পাবেন। তবে এর জন্য চাই নাম নিতে নিতে, শ্রবণ কীর্তন করতে করতেই স্মরণ। আচ্ছা, এই আমাদের পুরাকালে নামের আচার্যকে, শ্রবণের পুরাকালের আচার্য হলেন পরীক্ষিত মহারাজ। শ্রবণে কে? পরীক্ষিত মহারাজ। কীর্তনে? কীর্তনে কে? কি বললে? কীর্তনে তো পাঠে বা কীর্তনে সুখদেব গোস্বামীকে বলা হয় পুরাকালে। আর আমাদের স্মরণে কারা? এই স্মরণে হলো ধ্রুব এবং প্রহ্লাদ মহারাজ। এরা প্রাক্তন, এরা পুরানো দিনের, পৌরাণিক দিনের আচার্য স্মরণাঙ্গের। আর আমাদের আধুনিক কালে, ইদানিং কালে স্বরগোস্বামী হলো, বাবাজি মহারাজরা হলো এই স্মরণাঙ্গের আচার্য। প্রহ্লাদ মহারাজ এমন স্মরণ করতেন। আচ্ছা, স্তম্ভের মধ্যে নৃসিংহদেব কখন এলো? যখন নরসিংহদেব বলছেন স্তম্ভের মধ্যে তো ঠাকুর আছে, ওর লীলা চিন্তনে এসে গেছে, স্মরণে এসে গেছে যে আমার নৃসিংহদেব ওর মধ্যে। এই যে লীলা স্মরণ হলো, স্মরণের সাথে সাথে নিরপরাধ চিত্তে ওর মধ্যে প্রকাট হয়ে গেল। যখন স্মরণটা নিরপদে হবে, তখন লীলাটাও আপনার সামনে এরকম ভেসে উঠবে। যেমন প্রহ্লাদের স্মরণে নরসিংহদেব আবির্ভূত হয়ে গেলেন। লীলা মিথ্যা নয়। মনে মনে বাজার করলে বাজার বাড়ি আসবে, মনে মনে পাঁচতলা দিলে পাঁচতলা হবে, কিন্তু মনে মনে যুগলের লীলা চিন্তন করলে মনে মনেই তা স্ফূর্তি হয়ে যাবে, কারণ ওটা চিন্ময়, এটি জড়। এই জন্য সাধন স্মরণ লীলাকে যেন আমরা অবহেলা না করি। বিজয় কৃষ্ণ গোস্বামী পাদ গিয়েছিলেন বৃন্দাবনে। তার ছোটবেলার বন্ধু এই বসে বসেই লীলা স্মরণ করতেন মঞ্জুরি সাধনায়। উনি গিয়ে দেখলেন তার বন্ধু প্রবাল লীলা চিন্তন করতে করতে দেহটা ছেড়ে দিল, আর দেহটার মধ্যে থেকে একটা কিশোরী বালিকা বেরিয়ে ধীরে ধীরে চলতে লাগলো। বিজয় কৃষ্ণ গোস্বামী জানতেন এখানে কোনো বালিকা নেই, এখানে কোনো ব্রজবাসীদের বাস নেই। উনি ধ্যান নেত্রে দেখলেন সাপ যেমন খোলস ত্যাগ করে আর একটা খোলস পরে নেয়, ওই খোলসটা থেকে যায়, ঠিক তেমনি ওই লীলা স্মরণ করতে করতে এই দেহটা ছেড়ে সঙ্গে সঙ্গে নিত্য লীলায় পৌঁছে গেলেন। আচ্ছা, আপনি আমি যেতে পারবো? রাধা মাধবের নিত্য নিকুঞ্জ লীলায় যেতে পারবো? ইনি চলে গেলেন। আর রূপ গোস্বামী ধ্যানের দ্বারা জানলেন আজ পর্যন্ত রাধারানীর নিত্য মঞ্জরি স্বরূপের সেবিকা সাধন অঙ্গ ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি পেয়ে রাধারানীর সেবিকার সংখ্যা হলো 20,08,000। ওর মধ্যে আপনিও যেতে পারবেন যদি লীলা স্মরণ শ্রীগুরু মাধুর্যে মঞ্জরি ভাবে যেতে পারেন। শুরু করেছিলাম হরি নাম নিয়ে, হরি কথা নিয়ে আসুন, এভাবেই হরি কথাতে মেতে উঠি, এভাবেই হরি কথাতে রুচি হোক। আর অনুরোধ, হরি কথা শ্রবণের পরে যে সময়টুকু থাকবে এটুকু কীর্তনে কাটান। এই জন্য মহাপ্রভু বারবার বলছেন কীর্তন কিভাবে করতে হবে। আমরা বাবাজি মহারাজের কথাই জানলাম, ব্যথা জাগিয়ে, ভগবানকে না পাওয়ার বেদনা জাগিয়ে অশ্রু সজল নয়নে আসুন ভগবানকে খুঁজে বেড়ায়। আর লীলা স্মরণ করতে করতে বলি, প্রভু একটা দিন তো চলে আসছে, শেষের দিন, সেই দিনে অন্তত তোমার ব্রজ চিন্তা, লীলা চিন্তা যেন একবার স্ফুরণ হয়। এই চিন্তাতেই যেন কোনো না কোনো জন্মে আপনাদের ব্রজবাস হয়, মহাপ্রভুর চরণ পান। অপূর্ব নামটা কি বলবো। আমি যখন প্রথমেই বাড়িতে অনুষ্ঠান করতে এসেছি খুব ছোটখাটো পরিসরে, একবার ব্যাপ্তি, তার পরিব্যাপ্তিটা সে অনেক বাড়িয়েছে। আজ হয়তো মালা তিলক সে নেয় না, আজ হয়তো সে ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পায় না, কিন্তু তার হৃদয়ে যে সরলতা আছে, হৃদয়টা যে এত বড় হতে পারে মানুষের, সেটা তাকে দেখে বোঝা যায়। তার সব থেকে এতদিনকার তার সরলতা, তার দানশীলতা। আমি জানি তার একটা হোটেল আছে জীবিকা নির্বাহের, এখানে কোনো ভিখারি খালি মুখে কখনো না খেয়ে চলে আসে না। উনি কারো কাছে অর্থও নেন না ভিখারিদের অন্ন দিয়ে। যার হৃদয় ভগবান এত বড় করেছে, তার সংস্পর্শে তো এত ভক্তের আগমন হবেই।
আকাশ খারাপ হতে পারত, ঝড় উঠতে পারত, বরিশন আসতে পারত, আসেনি এই জন্য যে তার হৃদয়ে ব্যাকুলতা ছিল, হৃদয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবার আকুলতা ছিল, আর সেটি রাধারানী স্বীকার করেছেন। আজ বিভিন্ন স্তর থেকে আমি তো বিস্ময় প্রকাশ করছি, আমি অবাক হয়ে যাচ্ছি। একটা বৃহৎ মঠ মন্দিরেও আপনারা বাইরে যদি গিয়ে দেখেন, এর থেকে 2 গুণ বেশি শ্রোতা বাইরে আছে, পর্দার মাধ্যমে দেখছে। আমি জানি না কোন জন্মের কোন সুকৃতি তার এই পরিবারে ছিল যে আর সাধুগুরু বৈষ্ণবের মধ্যে আসছেন। এ তো দেখা দৃশ্য। আমি বিশ্বাস করি অদৃশ্যে অনেক মহাত্মা মনি ঋষিরাও সূক্ষ্ম দেহে এখানে চলে এসেছেন, আর তাদের আশীর্বাদ আমাদের সকলের উপর বর্ষিত হোক। মঙ্গল হোক আপনাদের, কল্যাণ হোক আপনাদের। আজ এইটুকুই হরিকথা, কারণ এরপর অপেক্ষা হচ্ছে বাড়ি ফিরে যাওয়ার চিন্তা। সকলেই দূরান্ত থেকে মায়েরা বাবারজিরা এসছেন, তারা যাতে প্রসাদ পেয়ে দ্রুত যেতে পারেন, আমি এই কথা ভেবে সবার মঙ্গল কামনা করে সংকীর্তন আহ্বান করে এখানে আমার কথা বিশ্রাম রাখছি। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি।